হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু irienpervin'srecipe রেসিপি। আরও একটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে করে দেখাবো ফুটন্ত গরম পানিতে করলার একটা রেসিপি, আর খুবই ইয়ামি একটা রেসিপি। করলা খেতে যারা ভয় পান বা তিতা দেখে ভয় পান, করলা খান না, তারা কিন্তু এভাবে করলা রান্না করলে অবশ্যই খুবই মজা করে খাবেন। আমার ছেলে তিতার ভয়ে কখনো করলা খায় না। আজকে সে করলা দিয়েই ভাত খেয়েছে, আর অন্য কোনো তরকারি নেই। আর বলছে যে আম্মু, আজকে করলার তরকারিটা খুব মজা হয়েছে, এবং এটা যে করলার তরকারি সেটা বোঝাই যাচ্ছে না। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করুন। লাইক, সাবস্ক্রাইব, ফলো দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকুন। যারা সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন রেসিপিটা কিভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি 2টা বড় সাইজের করলা কুচি করে কেটে নিয়েছি, আর ভেতরের বিচিগুলো ফেলে দিয়েছি। আপনারা চাইলে বিচিগুলো রাখতে পারেন। আর এই আমি লম্বা করে কেটেছি, আপনারা গোল করেও কাটতে পারেন। এখানে একটা আলু কুচি করে নিয়েছি লম্বা করে, আর কিছু চিংড়ি নিয়েছি। এখানে একটু বড় সাইজের চিংড়ি নিয়েছি, আপনারা চাইলে ছোট চিংড়ি দিয়েও করতে পারেন। পাতিলায় আমি আগের থেকে পানি ফুটিয়ে রেখেছিলাম, আর এই ফুটন্ত পানির মধ্যে করলাটা দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে ভালো মতো একটা বলক তুলে নিব। আর ফুটন্ত গরম পানিতে করলাটা কেন ফুটালাম সে কারণটা আমি পরে বলছি। আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম, করলার আলুটাকে হালকা করে ভেজে নেব সে কারণে। তো এখানে তেলটাকে একটু ছড়িয়ে দিলাম, আর তেলটা গরম হয়ে আসলে বয়েল করে রেখেছিলাম যে করলাটা সেটা দিয়ে দিলাম, আর আলু কুচিটা দিয়ে দিলাম। দিয়ে এটা এখন মিডিয়াম হিটে রেখে ভাজবো। তো বন্ধুরা, আপনারা এই প্রসেসটা বাদ দিতে পারেন, করলাটা ভাপিয়ে নিয়ে করলাটা সরাসরি রান্না করতে পারেন। তো আমি এখানে একটু ভেজে নিয়ে রান্না করছি, কারণ আমার হাজব্যান্ড আবার কাঁচা তরকারি খায় না, সব তরকারি ভেজে রান্না করতে হয়। তো এভাবে ভেজে নিলাম। তারপর আর একটা প্যানে আমি হাফ কাপ মতো তেল দিয়ে দিলাম। করলা চচ্চড়িতে একটু তেল বেশি দিলেই খুব স্বাদ হয়। একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, এবং 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাও একটু বেশি দিলে করলা চচ্চড়ি ভালো হয়। এখানে আমি 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। আর এই সময় চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে ভাজবো। আর এখানে আমি 2 চামচ রসুন বাটা এবং 1 চামচ আদা বাটা অ্যাড করে দিলাম। দিয়ে আদা রসুনের পেস্টটাকে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে 1 চামচ মরিচের গুঁড়া দিলাম, এখানে 1 চামচ হলুদের গুঁড়া দিলাম, আরও হাফ চামচ মরিচের গুঁড়া দিলাম। ভাজতে ভাজতে এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। পানিটা দিয়ে আবার কতক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে আসলে এটার মধ্যে আমি চিংড়িগুলো দিয়ে দিব। চিংড়িগুলো আমি আগের থেকে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। চিংড়িটা দিয়ে আবার আমি কতক্ষণ কষিয়ে নেব মশলার সাথে চিংড়িটা কষানো হয়ে গেছে মোটামুটি। এখন এই মুহূর্তে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। দিয়ে একটু সামান্য পানি দিয়ে আবার এই মশলাটাকে কষিয়ে নেব চিংড়ির সাথে। মশলা থেকে তেল ছেড়ে আসলে এখানে আমি ভেজে রাখা করলাগুলো অ্যাড করে দিলাম। দিয়ে এটাও মশলার সাথে মিশাবো, মিশিয়ে কষিয়ে নেব। নেড়ে চেড়ে ভালো করে কষাতে কষাতে সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আবার কতক্ষণ কষাবো। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে কষাবো, নাহলে পারে তরকারিটা পুড়ে যাবে। তো এভাবে কতক্ষণ কষিয়ে নেব। ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি পানি অ্যাড করে দিলাম। এখানে আমি এরকম ছোট বাটি 1.5 বাটি পানি দিলাম। পানি বেশি প্রয়োজন নেই, করলাটা আগেই ভাজা আছে, কিছুটা সিদ্ধ হয়ে আছে, তো অল্প
করে পানি পরিমাণ মতো দিলাম, যেন শুধুমাত্র আলু আর করলাটা সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে এটা কতক্ষণ রান্না করব, মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্না করব। আর বারবার একটু করে নেড়ে দিতে হবে যেন নিচে না লেগে যায়। দেখুন বন্ধুরা, মোটামুটি করলার এই রেসিপিটা হয়ে এসেছে। তো আমি এখন একটু দেখে নিলাম যে আলুটা এবং করলাটা সিদ্ধ হয়েছে কিনা। তো আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, আর করলাটা তো এমনি সফট, অনেক আগে সিদ্ধ হয়ে গেছে। তো আলুর জন্য অপেক্ষা করছিলাম। তো হয়ে গেছে বন্ধুরা, একদম মাখা মাখা এরকম হয়ে আসলে, পানিটা টেনে আসলে বাস, করলার এই চিংড়ি করলার এই চচ্চড়ি রেসিপিটা হয়ে গেল, ডান। বন্ধুরা, ফুটন্ত গরম পানিতে করলাটা ফুটিয়ে নেওয়ার কারণে করলার যে তিতা রসটা আছে সেটা ফুটন্ত পানির সাথে বের হয়ে যায়। আর এই প্রসেসে করলা ভাজি রান্না যেটাই করেন না কেন, করলাটা একটুও তিতা থাকবে না। একটা প্লেটে সার্ভ করে দিলাম। বন্ধুরা, গরমের দুপুরে এই রেসিপিটা পেটটা ঠান্ডা রাখবে, শরীরটাও ঠান্ডা রাখবে। আমাদের শরীরের জন্য ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার সব কিছুই কন্ট্রোলে রাখে এই করলা, এবং ওজন কমায়। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করুন। আপনার একটা শেয়ার আমার চ্যানেলের জন্য অনেক উপকার। আর লাইক, শেয়ার, ফলো দিতে ভুলবেন না। আপনি একটা লাইক, শেয়ার, ফলো দিলে আমার চ্যানেলটা সামনের দিকে এগিয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।